Hello viewers, very good morning. আমি মো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মোলিসিয়াস ব্লগ। এটা আমার সেকেন্ড চ্যানেল। অ্যাকচুয়ালি ফার্স্ট চ্যানেল যেটা ছিল সেটাতে আমি ভীষণ ইরেগুলার ভিডিও দিতাম, যার জন্য রিচ ভীষণ ডাউন হয়ে গেছিলো। যার জন্য এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আর তোমরা বুঝেই গেছো এটা একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে। আর আমরা যে বলি যে স্বপ্ন সত্যি হওয়া বা স্বপ্ন হয়তো সত্যি হবে, স্বপ্ন দেখব, বাট সিরিয়াসলি এরকমটাই আজকে আমার সাথে হতে চলেছে। আমার ভীষণ ইচ্ছা ছিল যে আমি একটা সোলো ব্লগ করবো, সোলো ব্লগ না, সোলো ট্রাভেল করবো। দিস ইজ মাই ফার্স্ট সোলো ট্রাভেল। আই এম ভেরি এক্সাইটেড। তো চলো শুরু করা যাক। এখন বাজে 5টা, পাক্কা 5টা বাজে, 5:55 বন্দে ভারত আছে আমার। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। 5:35-40 নাগাদ বাপিমা আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। যাবো আমি একাই, বাট বাপিমা আমাকে ছাড়তে এসেছিলো। বাপিমা ভীষণ টেনশন করছিল। বেসিক্যালি ফার্স্ট টাইম আমি একা 4-5 দিনের জন্য একা ট্রাভেল করবো সেটা ভেবে। 5:55 বাজা মাত্রই ট্রেন আমার ছেড়ে দিল। আর ট্রেনে উঠে যেতেই প্রথমেই দিয়ে দিল একটা রেলওয়ে থেকে জল। দেখতে দেখতে সময়টা ধীরে ধীরে কাটতে লাগলো। আকাশ অন্ধকার থেকে আকাশে আলো পড়তে শুরু করলো। সিরিয়াসলি ভাবতেই পারছিলাম না যে আমি একা ট্রাভেল করছি। অবশেষে ট্রেনটা পৌঁছে গেল তার ফার্স্ট জাংশন, যেখানে স্টপেজ দেবে ফার্স্ট স্টপেজে, সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। তারপরেই এসে গেল ব্রেকফাস্টে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, ভেজিটেবলস, ছিল একাডেমির অমলেট, ব্রেড, বাটার, জ্যাম। আর মাঝে মধ্যে চা কফি আসছিল, বাট আমি চা কফি খাই না। বাট তার সাথে সাথে পৌঁছে গেলাম আমরা মালদার ফারাক্কা ব্রিজ। ব্রিজের ওপর থেকে নিচটা দেখতে যে এত সুন্দর লাগে। কিছু কিছু জায়গায় বোধহয় এই গেট অনেকটা বেশি করে খোলা ছিল, সেখানটা জলের ফ্লো অনেক বেশি ছিল, যেরকম এখানটা ভীষণ জলের ফ্লো ছিল। আর কিছু কিছু গেট ছিল একদম শান্ত, যেখানে বোধহয় গেট খোলা ছিল না, তাই কোনো জলের ফ্লো ছিল না। দেখতে কিন্তু দারুণ লাগছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম বারসুই জাংশন। এখানে বেশ ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আমিও নেবে একটু প্ল্যাটফর্মে এদিক ওদিকটা একটু ঘুরলাম। তারপর ট্রেনে উঠে দেখি যে ট্রেন ভর্তি খাবার রাখা। একদম তাই, কারণ লাঞ্চের সময় হয়ে গেছিলো, তাই এখানে খাবার রাখা ছিল। আর এই যে সামনে এখানে লোকো পাইলটরা আছেন, এনারাই ট্রেনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু তো বুঝতেই পারছো তোমরা সবাই। তারপর আমি চুপচাপ চলে গেলাম আমার সিটে। আর দেখি যে তখন ভেতরে অলরেডি লাঞ্চ দেওয়া চলছে, তাই আমি দেরি না করে চলে গেলাম, যেহেতু খুব খিদেও পেয়েছিল। গিয়ে চুপচাপ আমি আমার সিটে বসে পড়লাম। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর দিয়ে গেল আমার লাঞ্চ। এই যে ছিল আমার ননভেজ লাঞ্চ, ছিল রাইস, ডাল, এখানে পরোটা, চিকেন, একটা ভাজি, আর ওই ইমলি চাটনি আর টক। তবে খাবারের কোয়ালিটি ভালো বলবো না, খুব খারাপ বলবো না, খাওয়ার মতো, খাওয়া যাবে, অ্যাভারেজ। দীর্ঘ প্রতীক্ষার পর এই সেই মুহূর্ত, বন্দে ভারত দিয়ে নিয়েছে এনজেপি স্টেশনের প্ল্যাটফর্ম। এবার আমি নামবো। এখন বাজে 1:11। তো আমি এনজেপি পৌঁছে গেছি। তো এর আগেবারে যখন এসেছিলাম তখন একটা পজিশনে নামিয়েছিলাম, বাট এবার অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেলাম। একদিকে সুবিধাই হয়েছে, গাড়ি পেতেও সুবিধা হবে, আর একটু হলে আগে পৌঁছে যাবো। সঙ্গে থাকুন। তবে তোমাদের একটা বিষয় আমি জানি রাখি, হয়তো তোমরা অনেকেই জানো বা হয়তো জানো না, যারা প্ল্যান করছো এখান থেকে শেয়ার গাড়ি নিয়ে যাবে, তারা কখনোই কিন্তু স্টেশন থেকে বেরিয়ে সাথে সাথে গাড়ি নিয়ে নেবে না। এখানে হয়তো অনেকেই 300 টাকা 400 টাকা পার হেড পোলের গ্যাংটক বা দার্জিলিংয়ের জন্য তোমাদেরকে বলবে, বাট এখান থেকে গাড়ি নেবে না। সেটার জন্য তোমরা চলে যাবে এখান থেকে শিলিগুড়ি স্টেশন।
তোমরা এনজেপি স্টেশন থেকেই শেয়ার গাড়ি পেয়ে যাবে শিলিগুড়ি স্টেশন যাওয়ার জন্য। মোটামুটি তোমার মিনিট 15-20 টাইম লাগে। আর এখান থেকে শেয়ার গাড়ি খুব ইজিলি পাওয়া যায়। গাড়ি ভাড়া নেয় পার হেড 30 টাকা করে। আর তোমরা শিলিগুড়ি গেলে ওখান থেকে প্রচুর গাড়ি অ্যাভেলেবেল পাবে, তাই তোমাদের সাজেস্ট করবো শিলিগুড়ি চলে যাওয়ার জন্য। এখানে পরপর অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে, তার মধ্যে থেকে আমি এই গাড়িটা করেছি, ঠিক আছে। আর এখানে আমার শিলিগুড়ি স্টেশনে আমি চলে এসেছি এনজেপি থেকে। 30 টাকা করে গাড়ি ভাড়া নিল। আর এখানে এসে গাড়িটা বুক করলাম, 400 টাকা নেবে শিলিগুড়ি থেকে একদম গ্যাংটক পর্যন্ত। এখন বাজে 5:05। তো গাড়িতে আমাদের দাঁড়ালো একটু চা বা কিছু খাওয়ার জন্য। তার ড্রাইভারও আমাদের কিছু খাচ্ছে। তো এখন এখান থেকে প্রায় 1.5-2 ঘন্টা মতন টাইম লাগবে। আমরা এখন যেখানে দাঁড়িয়েছি দেখাই কিছু জায়গাটা। সেই দুপুরের ট্রেনে লাঞ্চ ছাড়ার পর থেকে সেরকম কিছুভাবে আর খাওয়া হয়নি। জাস্ট টুকটাক ওই বিস্কিট কেকই খেয়েছিলাম, যেহেতু অনেকটা রাস্তা খুব খিদে পেয়ে গেছিলো আস্তে আস্তে। আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই নিয়ে নিলাম গরম গরম কফি। আর যেহেতু পাহাড়ে এসেছি তো মোমো না খেলে হয়, তাই নিয়ে নিয়েছিলাম একটা মোমো। আর সাথে নিয়েছিলাম আলুর পরোটা, সাথে দিয়েছিল ওই স্কোয়াশের তরকারি, ডাল। আর খেতে সত্যি খুব টেস্টি ছিল। মোটামুটি আধ ঘন্টা গাড়িটা দাঁড়ানোর পর আবার আমাদের গাড়ি চলে শুরু হলো। যাচ্ছি আমরা গ্যাংটক। দেখতে দেখতে পৌঁছে গেলাম গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড। এখন বাজে 8:15। মাত্র গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডে এখান থেকে একটা ছোটো গাড়ি নেবো, নিয়ে ওরা হোটেলে যাবো। হোটেল এখান থেকে বেশিক্ষণ এই 5-7 মিনিটের ডিস্টেন্স। বাট এখন হচ্ছে আমাদের কাছে পৌঁছে তো 5-7 মিনিট, অ্যাকচুয়ালি আমাদের আইডিয়া নেই। বাট দেখা যাক কতক্ষণে পৌঁছে, বেশিক্ষণ লাগবে না, জাস্ট গাড়ি চলেছে আমার হোটেলের দিকে। আর বাইরে থেকে তখন
বৃষ্টি দেখে বেশ মনটা খুব ভালো হয়ে গেল, যে মনে হলো বোধহয় রাতে স্নোফল হতে পারে, বাট সেইটা কপালে ছিল না, কারণ স্নোফল পাওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার, এতটাও আমার কপালে নেই, যার জন্য শুধুমাত্র ঝিরে ঝিরে বৃষ্টিটাই পেলাম পাহাড়ের মধ্যে, বা স্নোফল হয়নি। আর আমি এখন ক্রস করছি গ্যাংটকে এমজি মার্কেট একদম সামনে দিয়ে, কারণ আমার হোটেলটা এটার ওপর দিয়ে যেতে হয়, এখান থেকে জাস্ট একটুখানি ছিল। অবশেষে আমি এসে গেছি আমার হোটেলে, যেখানে আমি আজ এবং কালকে রাতটা স্টে করব। আমার হোটেলের নাম ছিল দ্য রয়্যাল শিফ রেসিডেন্সি। হোটেলের যেই গেটটা খুলে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকেই দেখি রাখা আছে একটা নিনজা Z800। এই হচ্ছে আমার রুম থেকে রাতের ভিউ। লেফট সাইডে দেখো যেখানটা অনেক বেশি আলো জ্বলছে, এটাই হচ্ছে এমজি মার্গ। এত সুন্দর লাগছিল ভিউটা দেখতে দেখতে, কীভাবে যে সময়টা কেটে গেলো বুঝতেই পারলাম না। আর ভিডিওটাকে আলাদা করে ক্লোজ করা হয়নি, তাই তোমাদের বলবো যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা সবাই প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু একদম এগোতে পারবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।